দেশে বাড়ল বাঘের সংখ্যা। 2022-এর হিসেবে ভারতে মোট বাঘের সংখ্যা 3167। প্রজেক্ট টাইগারের 50 বছর পূর্তি উপলক্ষে বাঘ শুমারির রিপোর্ট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে জঙ্গলের রাজা নয় ঠিকই, তাই বলে রাজকীয়তা কোনো অংশে কম নয় ক্ষিপ্রতাও। জঙ্গলের এই ডোরাকাটা প্রাণীটি ভারতের জাতীয় পশু। তাকে নিয়ে এবার সুখবর শোনালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে বাড়ল বাঘের সংখ্যা। প্রজেক্ট টাইগারের 50 বছর পূর্তি উপলক্ষে রবিবার বাঘ শুমারির রিপোর্ট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। সেই রিপোর্ট অনুযায়ী 2006 সালে দেশে বাঘের সংখ্যা ছিল 1411টি। 2010 সালে তা বেড়ে দাঁড়ায় 1706। 2014-এ বাঘের সংখ্যা ছিল 2226টি। 2018 সালে 2967টি বাঘ ছিল দেশ জুড়ে। 2022 সালের পরিসংখ্যান বলছে দেশে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3167টিতে। অর্থাৎ 4 বছরের মধ্যে দেশ জুড়ে 200টি বাঘ বেড়েছে। এদিন সকালে কর্ণাটকের বান্দিপুর ব্যাঘ্র প্রকল্প ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। খাকি প্যান্ট, জলপাই রঙা টি শার্ট এবং হাত কাটা জ্যাকেট পরে জঙ্গলে ঘুরতে বেরোন তিনি। জিপে চড়ে প্রায় 20 কিলোমিটার জঙ্গল সাফারি করেন। বাঘের পাশাপাশি হাতির ক্যাম্পেও যান প্রধানমন্ত্রী। পরে মহীশূর ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্সের অনুষ্ঠানে বাঘ শুমারির রিপোর্ট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। हमने अपनी आजादी के 75 वर्ष पूरे किए हैं। उसी समय दुनिया की करीब करीब 75% टाइगर पॉपुलेशन भारत में ही है। ये भी संयोग है कि भारत में टाइगर रिजर्व भी 75,000 वर्ग किलोमीटर का और बीते 10-12 वर्षों में टाइगर पॉपुलेशन भी 75% बढ़ी है। দেশ জুড়ে বাঘের সংখ্যা বাড়ায় খুশি বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। তার চেয়েও বেশি খুশি ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স জোরদার করার বার্তায়। গোটা বিশ্বে যে 7টা ক্যাট স্পিসিস আছে, যার মধ্যে বাঘ অন্যতম, লেপার্ড, স্নো লেপার্ড, জাগুয়ার, পুমা এবং সিংহ, এই প্রত্যেকটা স্পিসিসকে সংরক্ষণ করার যে একটা বিশ্বব্যাপী বার্তা দেয়া হলো, এবং সেইখানে সেই বিশ্বব্যাপী যে বন্যপ্রাণের যে আপনার সংরক্ষণ, সেই বার্তার কেন্দ্রবিন্দুতে হচ্ছে ভারতবর্ষের বাঘ সংরক্ষণ। 1973 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জমানায় প্রজেক্ট টাইগারের পথ চলা শুরু হয়েছিল। চলতি বছর সেই প্রকল্পের সুবর্ণ জয়ন্তী পালন করলেন প্রধানমন্ত্রী মোদী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।